তুমি যেই কৃষ্ণ সেই তুমি আল্লাহ। তাহলে তোমার মধ্যে যদি ভেদাভেদ না থাকে, আজ মানুষ ভেদাভেদ করে তোমাকে এইভাবে আমাকে আমার বাবাকেও নানান কথা শোনালো। তাই আঙুল তুলে আজকে আমি তোমার অস্তিত্বের উপর প্রশ্ন চিহ্ন তুললাম যে আমি আবার আজকের সন্ধ্যাবেলায় আমি কীর্তন শুনতে যাব, আবার সারা রাত কীর্তন শুনবো, আবার কাল সকালে গরু চড়াতে যাব। তোমার যদি প্রমাণ থাকে, তোমার যদি মহিমা থাকে, তুমি আমাকে বোঝাও যে তুমি আছো। যদি তোমার থাকার প্রমাণ পাই, তাহলে আমি হারেশ, আমি কথা দিলাম আমি জীবনে তোমার নাম ভুলবো না। আর যদি প্রমাণ পাই যে তোমার অস্তিত্ব নেই, তাহলে তোমার নাম আমি জীবনে করব না, কাউকে করতেও আমি দেব না। এই এত বড় প্রতিজ্ঞা আমি তোমার করলাম। মায়েরা, ভগবানের অস্তিত্বের উপর আঙুল উঠেছে, আর কি ভগবান কথা শুনবে? কারোর কথা মানবে? আর কি অন্য কারোর কথায় বশীভূত হবে? অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে গেছে, কিছু তো করার নেই। ভগবান মনে মনে ভাবলেন, হারেশ আমাকে অস্তিত্বের প্রশ্ন তুলেছে, আমার মহিমা আছে কি নেই এই প্রশ্ন চিহ্ন তুলেছে। হারেশ তো জানে না, গীতায় বলাই রয়েছে, গীতায় আমি বলে রেখেছি, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। সারা রাত আবার কীর্তন শুনল, সারা রাত আবার কীর্তন শুনে সকালবেলায় আবার সে এলো গরু চড়াতে। বট গাছের তলায় আবার সে ঘুমিয়ে পড়ল। আর কি ভগবান থাকতে পারে মায়েরা? হারেশের রূপ ধারণ করে ছোট্ট ভগবান ওই ছোট্ট হারেশের রূপ ধারণ করে আজকের রাখাল বেশি গরুগুলো ছড়িয়ে দিল। গরু চড়াচ্ছে আর গোবিন্দ মনে মনে ভাবছে, দেখো ভক্তের পাল্লায় পড়ে পুরনো চাকরি ফিরে পেয়েছে। দেখো ভক্তের কি মহিমা, পুরনো চাকরি ফিরে পেলাম। যেই দাপর যুগে গরু চড়াতাম, আজকের হারেশের জন্য আমাকে গরুই চড়াতে হচ্ছে। গরু চড়িয়ে দিল। বিকেল যখন হলো, হারেশের ঘুম ভাঙলো, ভগবান হয়ে গেলেন অদৃশ্য। দেখছে হারেশ, যে যে গরু যে যেখানে বাঁধা ছিল, আজকে তারা ঠিক সেইভাবেই রয়ে গেছে। সর্বনাশ, আমি তো গরুগুলোকে ছেড়ে দিয়েছিলাম কারোর ফসল নষ্ট না করে, ধান আলু ফসল সবজি নষ্ট না করে, তারা ঠিক সেই জায়গায় এলো কি করে? তাহলে তো ভগবান নিশ্চয়ই এসেছেন, নিশ্চয়ই আমার মহিমা রক্ষা করার জন্য তিনি এসেছেন। প্রভু, হে বিশ্ববাসী, হে জগৎবাসীগণ, আমি প্রমাণ পেলাম হরি নামে। নিতাই গৌর হরি বল। আমি প্রমাণ পেলাম হরি নামে, প্রমাণ পেলাম হরি নামে। ওই হরি নামে, হরি নামে আমি প্রমাণ পেলাম হরি নামে। এই হরি নামে, হরি নামে প্রমাণ পেলাম হরি নামে। এই হরি নামে, এই হরি নামে, হরি নামে হরি নাম বিলায়। হরি নামে, হরি নামে, হরি নামে হরি নাম বিলায়। হরি নামে, হরি নামে লোকের হাতে ধরে পায়ে পড়ে। হরি নামে, হরি নামে লোকের হাতে ধরে পায়ে পড়ে, মুখে হরি 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 বলে। হরি নামে, হরি নামে, হরি 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 বলে। হরি নামে, হরি নামে, হরি 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 বলে। আমি প্রমাণ পেলাম হরি নামে। আমি ভগবানকে কথা দিয়েছিলাম, তোমার নাম জীবনে ভুলবো না, কথা তো আমার রক্ষা করতে হবে। আমি হলাম এক কথার ছেলে, কিন্তু যদি বাড়িতে থেকে হরিনাম করি, তাহলে আবার পাড়ার লোকেরা আসবে, আবার বাবাকে কটু কথা শোনাবে, আবার আমার বাবার নিন্দে মন্দ করবে।
তাই এই বাড়িতে থেকে আর হরিনাম নয়, আমি গৃহত্যাগ করব। কি লাইনটা? আচ্ছা ঠিক আছে, করবো। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো। তাহলে বাড়িতে থেকে হরিনাম করলে আবার বদনাম হবে, তাই বাড়ি আমি ত্যাগ করব, গৃহত্যাগ করব। মায়েরা, গৃহত্যাগ করে আজ হারেশ চিরকালের মতো বাবা মায়ের চরণ ছেড়ে চলে যাচ্ছে। রাত্রির বেলায় মায়ের চরণে প্রণাম করছে। হারেশ, মা, লোকের মুখে শুনেছি তুমি নাকি আমার জন্ম দাওনি, কিন্তু তুমি তোমায় একদিনের জন্য মনে হতে দাওনি তুমি আমার জন্মদাত্রী মা নও। স্নেহের আদরে, স্নেহের পরশে 24 ঘন্টা তুমি আমাকে মাখিয়ে রেখেছ, কিন্তু আমি প্রমাণ পেয়ে গেছি মা, হরি নামে, হরি নামে। আমি সেই প্রমাণ চোখের সামনে পেয়ে আমি তো তাকে অস্বীকার করতে পারি না, তাই আমাকে যেতেই হবে মা, তুমি আমার বিদায় দাও। শাস্ত্রে বলে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, মায়ের চরণ সেবা স্বর্গের পাওয়ার থেকেও অনেক বড়। স্বর্গ পাওয়ার থেকে যদি অনেক বড় জননীর চরণ সেবা হয়, সেই চরণ আমি আর সেবা করতে পারলাম না, এ আমার চিরকালের মতো দুঃখ থাকবে। ও মা জননী, জন্ম ভূমি দাও গো বিদায়, মা গো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। মা আমি চললাম তোমার চরণে যেন সারা জীবনের মতো চলে, আমার কথা মনে করে যেন তুমি মা। গ্রাম ছেড়ে, বাড়ি ছেড়ে অনেক দূর চলে এসে মনে মনে ভাবল, যে প্রমাণে আমি পেয়েছি সেই প্রমাণ সবার চরণে বিলিয়ে ভজহুরে মন। সবাই হাত জোড়ো করে বসুন, সবাই হাত জোড়ো করে বসবেন। বাংলার পদাবলী সাহিত্য কোন স্তরে আমাদের নিয়ে যেতে পারে এখনো অভাগা বাঙালিরা বুঝতে পারেনি। এই পদ হচ্ছে সেই সব গানের প্রমাণ। করজোরে বসবেন মায়েরা। ভগবানের চরণে কেমন ভাবে আত্মনিবেদন করতে হয় আজকের হারের সবার হাতে পায়ে ধরে সেই ভগবানের মহিমা বিলাচ্ছে। আমি প্রমাণ পেয়েছি, তোমরা পাবে না কেন? আমিও তো মানুষ, তোমরাও তো মানুষ। আমি যদি পেতে পারি ভগবানের কৃপা, তোমরা পাবে না কেন? তোমাদের চরণ ধরি
ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে ভজহুরে মন শ্রীনন্দ। সবাই গাইবেন আমার সঙ্গে মায়েরা, সবাই গাইবে। অভয় চরণার বিন্দরে দুর্লভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে তরায়ে ভব সিন্ধুরে অভয় চরণার বিন্দরে ভজহুরে মন শ্রীনন্দনন্দন। গৌর হরিবল, গৌর হরিবল। ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার। শোনো শোনো, এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর প্রীতিরে। এ ধন যৌবন পুত্র পরিজন ইতে কি আছে পর প্রীতিরে। বলো বলো। এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর প্রীতিরে। শোন কমল গল জল জীবন টলমল, কমল দল জল জীবন কমল দল জল। পদ্ম ফুলের পাতায় যেমন জলের বিন্দু কখনো স্থির থাকে না, তেমনি দেহরূপ পদ্ম পাতায় প্রাণ রূপ জল স্থির থাকে না। কখন আছে কখন নেই কেউ জানে না। তাই যখনই গড়িয়ে পড়ে সে যেন গোবিন্দের চরণে গড়িয়ে পড়ে। তাই শিশুকাল হতে গোবিন্দ আর কোনো উপায় নাই, উপায় নাই ভাই। কমল দল জল জীবন টলমল, কমল দল জল জীবন ভজহু হরিপদ নীতিরে। ভজহু হরিপদ নীতিরে। শীত আতপ বাত বরিখনে এ দিন যামিনী জাগিরে। সাগা ধা ধা পদ মপ মাগা গমানি নি সরে নি ধা মাগা গম মা গম গম পম গম রে 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 নে দা মদন সাগা রে সা নি ধা প গম প গম রে সা। শীত বাতপ বাত বরিখনে এ দিন যামিনী জাগিরে।
মোরা বিফলে সে বিনু কৃপণ দুর্জন, বিফলে সে বিনু কৃপণ দুর্জন, চপল সুফল লাগি রে, চপল সুফল লাগি রে। আচ্ছা, এই যে ঋতুটা চলছে, এই ঋতুটার নাম কি? এই যে ঋতুটা চলছে নাম কি? বসন্তকাল। চৈত্র মাস মানে বসন্তকাল। মানে এরপরে কি আসবে? গ্রীষ্মকাল। তারপরে কি আসবে? বর্ষাকাল। তারপরে কি আসবে? শরৎকাল। তারপরে হেমন্ত, শীত, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, এই রকম ঋতুর চক্র এটা পৃথিবীতে চলতেই থাকবে। চিরকাল চলেছে, এখনো চলছে, আগামী দিনেও চলবে। এটা প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়মেরা সবাই চলতেই থাকবে। এবছরও যেমন এসছে, আগের বছরেও আসবে। কিন্তু তোমার দেহ থেকে যদি একবার প্রাণবায়ু বেরিয়ে যায়, সেই দেহের মধ্যে আর প্রাণ ফেরানো সম্ভব না। আসবে না, আর ফিরে আসবে না ভাই। তাই সময় যখন পাচ্ছ গোবিন্দের নাম করুন। হারেশ, ও হারেশ, তুমি কি সুন্দর সুন্দর তত্ত্ব কথা আমাদের বোঝাচ্ছ ভাই। বলো না ভগবানকে কি করে পাবো, কিভাবে পাবে? শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসী রে। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসী রে। পূজন সখীজন আত্মনিবেদন, পূজন সখীজন আত্মনিবেদন, পূজন সখীজন আত্মনিবেদন, পূজন সখীজন আত্মনিবেদন। গোবিন্দ দাসে অভিলাষী রে, 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 গোবিন্দ দাসে তাই গৌর হরি হরি, গোবিন্দ দাসে অভিলাষী রে, গোবিন্দ দাসে অভিলাষী। বাহ বাহ বাহ, এত ছোট বয়সে এইভাবে অনুভবের কথা বলে বেড়াচ্ছ বাবা। তোমার নাম কি? আগে আমার নাম হারেশ। হারেশ, হারেশ কেন? আমি ছোটবেলায় আমার বাবা মাকে হারিয়েছি, তাই নাম হারেশ। ও আচ্ছা, আমার নাম হারেশ। বেশ, তোমার নাম হারেশ। তা তুমি যে এই ছোট্ট থেকে এই যে হরিনামের অনুভবের কথা বলছো, তুমি এত কথা জানলে কি করে? এই অনুভব তোমার হলো কি করে? অনুভব কি করে হলো? বাবা ঠাকুর, আমি প্রমাণ পেয়েছি হরিনামে, হরি নামে, তাই আমি এই নাম প্রচার করে বেড়াচ্ছি। তাই নাকি? তুমি তুমি প্রমাণ পেয়েছো? তুমি হরিনামের প্রমাণ পেয়েছো? হ্যাঁ, প্রমাণ পেয়েছি। বাহ, হরিনামের যখন প্রমাণ পেয়েছো এত বড়, এ তো তোমার দ্বারা বিরাট কার্য হবে বাবা। তা তুমি কি দীক্ষা নিয়েছো নাকি? দীক্ষা?
এটি আবার কি বস্তু? আমি তো জানি না দীক্ষা কাকে বলে। দীক্ষা কাকে বলে জানো না? শোনো বাবা শোনো, একটা পাথরের মন্দিরে যেমন বিগ্রহ প্রতিষ্ঠা হয়, সোনার মন্দিরে যেমন সোনার বিগ্রহ প্রতিষ্ঠা হয়, দেহ হলো একটা মন্দির, কিন্তু দেহ মন্দিরের মধ্যে তো পাথরের সোনার বিগ্রহ বসানো যায় না। তাই গুরুর কাছে মন্ত্র দিয়ে অদৃশ্য একটি বিগ্রহ তৈরি করা থাকে। তাই দেহ মন্দিরের মধ্যে কর্ণের মাধ্যমে সেই অদৃশ্য মন্ত্ররূপী বিগ্রহ প্রতিষ্ঠার নাম হলো গুরুচরণে দীক্ষা গ্রহণ। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আমার তো দীক্ষা হয়নি বাবা। তোমার দীক্ষা হয়নি? না, আমার দীক্ষা হয়নি। তাহলে তুমি কি দীক্ষা নেবে? হ্যাঁ নেব। আপনি আমায় দীক্ষা দেবেন? আমার কাছে দীক্ষা নেবে? বেশ, আমি দীক্ষা দেব। আমি এতক্ষণ ধরে আপনার সঙ্গে কথা বলছি, আপনি আমার পরিচয় জানতে চাইলে, কিন্তু আপনার পরিচয় তো আমার জানা হলো না। আমার পরিচয় আমার পরিচয় আমার পরিচয় জানতে চাইছে। আমার নাম পাগলা। আমাকে অদ্বৈত আচার্য বলে। আমি শান্তিপুরের পাগল। আমার নাম অদ্বৈত আচার্য। আপনি অদ্বৈত আচার্য? আপনি সেই অদ্বৈত আচার্য? হ্যাঁ বাবা, আমি তোমাকে দীক্ষা দেব। এসো, আমি তোমাকে দীক্ষা দেব। সঙ্গে সঙ্গে অদ্বৈত আচার্য নিয়ে গেলেন গঙ্গার জলে। পবিত্র গঙ্গা জলে স্নান করালেন, নতুন বস্ত্র দিলেন পরিধান করার জন্য। এসো বাবা, আজকে থেকে তোর আমি নাম দেব। হও থাকবে, রও থাকবে, সও থাকবে, শুধু একটা বর্ণের ভেদাভেদ হয়ে যাবে। এতদিন নাম ছিল তোর হারেশ, আজ থেকে এই দীক্ষা নেওয়ার পর আজ থেকে তোর নতুন নাম আমি দিলাম। কি নাম হবে গুরুদেব? হরিদাস। হরিদাস 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 গুরুদেব আপনি দয়াল, আপনি পরম করুণাময়। আমার মতো এক হতভাগ্য জীবকে আপনি আপনার চরণে দীক্ষা দিলেন। শুনেছি গুরুর চরণে দীক্ষা নিলে তাকে দক্ষিণা দিতে হয়, কিন্তু দক্ষিণা তো আমার কাছে নেই গুরুদেব। আমার কিছু নেই আপনাকে দেওয়ার মতো। দক্ষিণার বদলে আপনার চরণ ধরলাম। আমি প্রতিজ্ঞা করলাম, আপনার এই শিষ্য হরিদাস যতদিন বেঁচে থাকবে আপনার চরণে দীক্ষা স্বরূপ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রত্যেক দিন 3 লক্ষ করে হরিনাম আমি জপ করব। আমি কথা দিয়ে গেলাম, আপনার চরণে এটাই আমার গুরু দক্ষিণা। দিবানিশি লয় সে 3 লক্ষ নাম, দিবানিশি লয় সে 3 লক্ষ। নিতাই গৌর হরি বল হরি বল। দিবানিশি লয় সে 3 লক্ষ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আহা, 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চ ঈশ্বরে, 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চ ঈশ্বরে, আবার 1 লক্ষ জীবের তরে জপে হরি নাম। 1 লক্ষ জীবের তরে জপে হরি নাম।
আপনারা যারা যারা গান গান শুনছেন, কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন। দীক্ষা কারা নিয়েছেন হাত তুলুন। বা মোটামুটি সবাই এখানে দীক্ষা নিয়েছে। দীক্ষা যখন নিয়েছেন, হয়তো কেউ গুরুদেবের কাছ থেকে মালা পেয়েছেন বা পাননি। যারা মালা পেয়েছেন মালাতে জপ করবেন, কোনো অসুবিধা নেই। আর যারা মালা পাননি তারা হাতে জপ করবেন, তাতেও অসুবিধা নেই। কিন্তু জপ 3 প্রকারের আছে। ভালো করে এগুলো শুনে রাখুন, ভালো করে এগুলো শুনে রাখুন। 3 প্রকারের জপ। একটা জপ কীরকম আমি বলে দিচ্ছি, আজকে সব বিস্তার করে বলবো আপনাদের। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে উচ্চ স্বরে বলা, এইটা হচ্ছে একটা বাচিক জপ বা বাহ্যিক জপ বলে। এই জপটা করলে উপকার কি? এই নামের ধ্বনিটা যত দূর যাবে তত দূর যক্ষ রক্ষ গাছপালা কীট পতঙ্গ পশু পাখি যার কারণে প্রবেশ করবে, ওই হরিনাম এসে উদ্ধার পাবেই পাবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, ফিস ফিস করে জপ। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই যে ফিস ফিস করে আমরা কথা বলি, ওইরকম ফিস ফিস করে যদি আপনি জপ করেন, এটা আপনার একটা উপকারিতা। কিসের উপকারিতা? আপনার দেহ শুদ্ধ হবে, দেহ শুদ্ধ হবে। এটা এই জপের উপকারিতা। আর এক ধরনের জপ হয়, কণ্ঠ নড়বে না, জিহ্বা নড়বে না, কোনো আওয়াজ হবে না, কিন্তু মনে মনে আপনি মনে মনে বলছেন হরে কৃষ্ণ, এটা মনে মনে বলছেন কিন্তু আওয়াজ হচ্ছে না। এটাকে বলে মানসিক জপ। এই মানসিক জপটা করলে কি হয়? মন পরিষ্কার হয়। তাই হরিদাস এই বাইরের জপ, ওই ফিসফিস করে জপ আর এই মানসিক জপ, 3 প্রকারের জপ 1 লক্ষ করে করে করতেন। মানে 1 লক্ষ জগতের জন্য করতেন, 1 লক্ষ নিজের দেহের জন্য করতেন, আর 1 লক্ষ নিজের মনের জন্য করতেন। এই রকম প্রত্যেক দিন 3 লক্ষ। তাহলে কত মাস, কত হয়, কত দিনে মাস, কত দিনে মাস হয়? 30 দিনে। তাহলে 30 দিনে মাস হলে প্রত্যেক দিন আপনি 3 দিয়ে গুণ করুন, তাহলে কত হচ্ছে? 90 লক্ষ। মানে ভাবতে পারছেন, প্রায় 1 কোটির কাছে একটা বৈষ্ণব যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, সে আজকের হরিনাম করছে। আর আমরা বলে বেড়াচ্ছি কি? সময় নেই, সময় নেই। কিরে একটু হরিনাম জপ করেছিস? সময় নেই। কিরে একটু গান প্র্যাকটিস করেছিস? সময় নেই। কিরে পড়াশোনা করতে বসবি না? সময় নেই। অথচ সারাদিন 5 ঘন্টা করে ফেসবুক করার সময় আছে, ওইটার সময় একদম উচ্চ বা দারুণ পাওয়া যায়, কিন্তু ভগবানের নাম করার সময় পাওয়া যায় না। 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চ স্বরে, 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চ স্বরে, আবার 1 লক্ষ জীবের তরে জপে হরি নাম। 1 লক্ষ জীবের তরে জপে দিবানিশি, 3 লক্ষ দিবানিশি। হরে কৃষ্ণ 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 হরে হরে, নিতাই গৌর হরি বল, হরি বল। রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই বলুন হরে রাম 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 হরে। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলে এত জোরে জোরে নাম করলে বাইরের লোকের কাছে ভালো লাগবে না, আমার একটু সাধনার জন্য নিরিবিলি জায়গার দরকার। তাই নিরিবিলি জায়গার জন্য ছুটে গেলেন জঙ্গলের মধ্যে, বেনাপোলের জঙ্গলে। মায়েরা, বেনাপোলের জঙ্গলের মধ্যে গিয়ে সে হরিনাম জপ করে। মৃগনাভির গন্ধ কি কখনো লুকানো যায় গো? মৃগনাভির গন্ধ লুকানো যাবে বাবা? চারিদিকে ছড়িয়ে পড়বে তার গন্ধ, আপনি লুকাতে পারবেন না। হরিদাস তো মৃগনাভির থেকেও আরো সুগন্ধিযুক্ত, একটা ফুলের থেকেও বেশি, একটা ফলের থেকেও বেশি, একটা দ্রব্যের থেকেও বেশি। তার গন্ধ ছড়াবে না? সেইখানকার যিনি জমিদার ছিলেন, তার বিরাট বড় একটা মন্দির ছিল।
সেই মন্দিরে লোক পুজো দিতে যাচ্ছে না, লোকে যাচ্ছে ওই বেনাবনের জঙ্গলের ভেতরে ওই হরিদাস ঠাকুরের মন্দিরে পুজো দিতে। সেইখানে খাবার খাদ্য রেখে আসে, যে খায় চিনি বাবা, যে খায় চিনি তারে যোগায় চিন্তামণি। কার খাওয়া দাওয়ার কি? অনন্য চিন্তন্তমাং যোজনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বাহাম্যম। এ তো গীতারই কথা। অনন্য চিত্ত সহকারে যে আমার নাম করবে, তার যেটা লাগবে সেটাও আমি দেব, যেটা তার প্রয়োজন নেই সেটাও আমি ভুরিয়ে ভুরিয়ে দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। সেই ব্যাপারটা সহ্য হলো না সেইখানকার জমিদারে। প্রথমে তো কালু আর মদনকে দিয়ে মারতে পাঠিয়ে দিল, তাকে মেরে জব্দ করা গেল না, তখন একটা বাইজিকে জোগাড় করলো। ও নাই মশাই, এই মেরে ধরে তাড়ানো গেল না। এই বাবাজি, এমন এক বাবাজি উড়ে এসে জুড়ে বসেছে, এই মেরে ধরে তাড়ানো যাচ্ছে। দেখলাম কালু মদন দুজনকে পাঠিয়েছিলাম, ওরা তো চলে এলো। হ্যাঁ, কালু মদন, এই তো কালু, ওই তো মদন। কে এটা? মদন তোর কি অবস্থা হয়েছে রে? আরে ওরা ঝড়ের পাল্লায় পড়েছিল দুজনে জঙ্গলের মধ্যে। ও মায়েরা মারতে গেছিল হরিদাসকে, গাছের ডাল মাথার উপর পরে নিজের হাত ভেঙে এসছে। ভেঙে দিয়েছে, সব ভেঙে দিয়েছে। তাহলে নাই মশাই তো কিছু হলো না তো? কোনো চিন্তা নেই। তাহলে কি হবে? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিন। এই যে আমাদের লক্ষ হীরা রয়েছে, কে? এই যে লক্ষ হীরা, এ শুধু গেলে দেখলেই কাজ হয়ে যাবে। ও মায়েরা, লক্ষ হীরা যাবে। হ্যাঁ, তখনকার দিনে লক্ষ হীরা বলে একটা বাইজি ছিল, তার কাজই হলো গান শুনিয়ে নাচ দেখিয়ে লোকের মন ভুলিয়ে তার থেকে পয়সা আদায় করা। হ্যাঁ, সে আজকে তাকে আমন্ত্রণ জানানো হলো, সেই আজকে লক্ষ হীরা বেশ নাচতে নাচতে কোমর দিকে। ও মায়েরা, একেবারে মেয়েদের যা কাজ আর কি, ওই বাইজিদের যা কাজ, একেবারে মন ভোলাতে বলিয়ে হুজুর ক্যা নজরানা পেশ কর, বলে আমাকে কোনো নজরানা পেশ করতে হবে না। জঙ্গলে যাও, জঙ্গলে একটা বাবাজি এসছে, ওকে একটু তাড়াতে হবে, একটু বদনামের ভাগী করতে হবে। তুমি যদি বদনামের ভাগী করো, বলো তোমার কত পয়সা লাগবে? বলে বেশি নয়, 1 লক্ষ হিরে দিলেই হবে। হ্যাঁ, সব বোনাস। এ নাই মশাই, ডেকে তো নিয়ে এলে, কোষাগারে আছে তো হিরে? আছে, কোনো চিন্তা কোনো ব্যাপার নেই। 1 লক্ষ কেন, 5 লক্ষ আছে, আপনি কোনো চিন্তা ভরি আছে কোষাগারে, ভরি ভরি, কোনো ব্যাপার নেই। আচ্ছা ঠিক আছে, তোমায় 1 লক্ষ হিরে দেবো, যাও, কোনো চিন্তা নেই। বলো তুমি কতদিনের মধ্যে বদনামের ভাগিটা করতে পারবে? বলে বাবাজি, বাবাজির বয়স কত? বাবাজির বয়স কত? বাবাজি এই তো কত বয়স হবে দেখো না। 20-22 হবে। 20-22? হ্যাঁ 20-22 হবে। 20-22 হবে? আরে 20-22 যদি হয় তাহলে তো কোনো চিন্তা নেই। 3 দিনের মধ্যে বসি করে একবারে চলে নিয়ে চলে আসো। 3 দিন সময় দিন মহারাজ, 3 দিনের মধ্যে আমি একেবারে একেবারে কি করবো তুই ভাবতে পারছিস না। 3 দিনের মধ্যে তাকে বশীভূত করবে আমার লক্ষ্য হীরা। কথা দিয়েছে মহারাজকে, আজকের প্রথম রাত্রে চলেছে। হ্যাঁ, প্রথম রাত্রে বেশ ছমছম করে নূপুরের ধ্বনি দিয়ে আর এই বনের মধ্যে প্রবেশ করেছে। হ্যাঁ, নেচে নেচে যায় হীরা, নেচে নেচে যায়, নেচে নেচে যায় হীরা। উলুধ্বনি মায়ের আওয়াজ শুনে তো হরিদাস চমকে উঠেছে, চমকে উঠেছে। এইরকম নুপুরের আওয়াজ, কি সুন্দর দেখতে। বাবা, স্বর্গ থেকে কোনো পরিটরি নেমে এলো নাকি? না কোনো স্বর্গের কোনো অপ্সরা নেমে এলো নাকি? করজোরে বলছে, কে মা তুমি? আমার নাম হচ্ছে লক্ষ্য হীরা। আপনারা জানেন বাইজিদের ঢং কেমন, সেই ঢঙেই সে কথা বলবে। বাইজি তো, তার তো মন ভোলানো কাজ, সে সেই ঢঙে কথা বলবে। আমার নাম লক্ষ্য হীরা, 1 লক্ষ টাকা না দিলে আমি কথা কই না। কিন্তু তোমার 1 লক্ষ টাকা লাগবে না হরিদাস। ওই যে তোমার শুনেছি লোকের মুখে তুমি নাকি এত সুন্দর হরিনাম করো যে তোমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পাখিরাও পর্যন্ত নাকি হরিনাম করে। তো সেই হরিনাম একটু শুনবো বলে এলাম, তা আমাকে একটু হরিনাম শোনাবে নাকি? বাবা, তার হাব ভাব দেখে আর কথাবার্তার ছিরি দেখে হরিদাস মনে মনে ভাবছে, না না, এ কোনো পরি অপসরা টপসরা কিচ্ছু নয়,
এই একটা মায়ার একটা প্রলোভন মাত্র আমাকে খানিকক্ষণের জন্য প্রলোভন দিতে এসছে। আমার সঙ্গে কথা কইবে লক্ষ্যহীরা? আসলে কথা বলতে আমার ইচ্ছে করছে, কিন্তু কথা বলতে পাচ্ছি না। কেন পাচ্ছ না? কেন? কি বাধা দিয়েছে? কে তোমায় বাধা দিয়েছে আমার সঙ্গে কথা বলা? না, তোমার সঙ্গে কথা বলবো কেউ বাধা দেয়নি। আসলে গুরুর চরণে দীক্ষা নিয়েছিলাম, তো গুরুর চরণে আমি কথা দিয়েছি যে প্রত্যেক দিন 3 লক্ষ করে হরিনাম জপ করব। সেই হরিনাম জপ আর শেষই হয়নি। হ্যাঁ, সারা রাত ধরে ডাকছি, সারা রাত ধরে নাম জপ করছি, 3 লক্ষ নাম তো এই শেষ হচ্ছে না। আমার হয়ে আসলে গুনতে হয়, তো না গুনলে কি করে 3 লক্ষ হিসেব রাখবো? এবার যদি কেউ আমার হয়ে গুনে দিত তাহলে আমার একটু হরিনাম জপ করাটা সুবিধা হতো। জঙ্গলের মধ্যে আর কাকে পাবো বলো? কেউ তার গোনার লোক নাই, ওই জন্য তাড়াতাড়ি হচ্ছে না। লক্ষ্মীরা বলছে আমি গুনে দিলে হবে? আমি গুনবো? হরিদাস মনে মনে ভাবছে আমি তো ওইটাই চাইছি, তুমি গোনো। কেননা হরিনাম গুনতে গেলে আগে হরিনামটা ভালো করে শুনতে হবে, আর যে একবার ভালো করে হরিনাম শুনবে তারই নামের মহিমা কাজ করবেই করবে। বাবারা, মায়েরা, জ্বর হয়েছে আপনার, ডাক্তার আপনাকে ওষুধ দিয়েছে, ওষুধটা বড্ড তিতো, আপনি নাক সেটিয়ে খান আর আপনি হাসি মুখে খান, ওষুধ যেমন কাজ করবেই করবে। আপনার শোনার ইচ্ছে না থাকলেও হরিনাম কাজ করবে, শোনার ইচ্ছে থাকলে তো করবেই করবে। তুমি গুনতে পারবে লক্ষ্যহীরা? হ্যাঁ হ্যাঁ, আরে বাবা নাম গুনবো রে, এমনকি 1 2 3 4 ওই রকম করে নাম গুনবে? হরিনাম ওইরকম করে কেউ গোনে? ওইভাবে কেউ হরিনাম গোনে না। হরিনাম গোনার নিয়ম আছে। কি নিয়ম? তোমরাও দেখে নাও, আমি বলেছি সব বিস্তার করে বলবো আজকে। হ্যাঁ, তো সমস্ত কিছু বিস্তার করে বলবো, আপনারা দেখে নিন। যারা যারা গুরুদেবের কাছ থেকে মালা পাননি তারা হাতে কি করে নাম জপ করতে পারবেন দেখে নিন। আমাদের হাতের এই 4 আঙুল, এই আঙুলটিকে বলা হয় অনামিকা। প্রত্যেকটি আঙুলের 3টে করে পর্ব রয়েছে, 4টে করে দাগ রয়েছে আর 3টে করে পর্ব রয়েছে। এই 3টে পর্বের মধ্যম পর্ব হবে 1, প্রথম পর্ব 2, কনিষ্ঠার প্রথম পর্ব 3, কনিষ্ঠার মধ্যম পর্ব 4, তার প্রথম পর্ব 5, আবার অনামিকাতে চলে যেতে হবে 6, আবার মধ্যমার প্রথম পর্ব 7, তারপরে আমার 7 হলে ওইখানটায়, এবার মধ্যম পর্ব 8, তারপরে 9, তারপরে 10। এইটাও করতে পারো, নইলে আবার অনামিকাতে এসে 2টো পূর্ণ করে 12ও করে নিতে পারো। তাহলে 10 বার করলে 100 হলো, আলাদা 8 করে আলাদা করে গুনতে হবে। আর যদি 12 করে গোনো তাহলে এক হাতে যদি 9 হিসেব রাখো তাহলে 9 12 108। এই হচ্ছে আমাদের হরিনাম গোনার নিয়ম। লক্ষ্যহীরা বলেছে তোমার এইসব নাম টাম করতে কে বলেছে? এইরকম করে কেউ হরিনাম গোনে? এইরকম করে কোন স্কুলে আমাদের শিখিয়েছে? 1 2 3 4 যৌবন বয়স, হ্যাঁ, আনন্দ করবে কোথায়, ফুর্তি করবে কোথায়, জগতের রূপ রস গন্ধে মেতে উঠবে কোথায়? না হরি হরি। তা করছো যখন করো, আমি একটু তাহলে গুনি তোমার সঙ্গে। আচ্ছা তুমি তাহলে গাও, আমি তাহলে গুনি। হরিদাস গাইতে শুরু করলো আর লক্ষ্যহীরা গুনতে শুরু করলো। সবাই হাত জোড়ো করে বসুন। পরশ মানিকের ছোঁয়া যে কোনো লোহাই পাক না কেন, সোনা সে তো হবেই হবে। হরিনাম গুনছে হরিদাস আর লক্ষ্যহীরা 1 2 করে সেই নাম হাতে হিসেব রাখছে। কেমন করে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। আপনারাও গাইবেন মাইরা, মনে মনে গাইবেন আপনারা। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 উলুধ্বনি হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি 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 রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সব ভুল হয়ে গেল, সব ভুল হয়ে গেল, আমার সব ভুল হয়ে গেল। এ তুমি কি গান গাইলে হরিদাস? এ তুমি কেমন গান গাইলে হরিদাস? তোমার এই হরিনাম শুনতে শুনতে আমি যেন বিভোর হয়ে গেলাম নামের মধ্যে। কে যেন আমায় টেনে নিল হাত দুটি উপরের দিকে, আমার হাত উপরে উঠে গেল। আমি কেমন করে নাচতে শুরু করলাম। আমি লখনৌ গিয়ে নাচ শিখেছি, আমি বেনারস ঘরানায় নাচ শিখেছি, গান শিখেছি, কিন্তু আজ সব নাচ গান আমার ভুল হয়ে গেল হরিদাস তোমার হরিনাম শুনে। মা, এতদিন নাচ গানটা ভুল হচ্ছিল, আজকের সঠিক হলো, আজকের সঠিক হলো। এতদিন তুমি নাচ গান করতে সাধারণ মানুষের মনোরঞ্জন করার জন্য, আর আজকে তোমার নাচ গানে স্বয়ং জগৎপতি সন্তুষ্ট হয়েছে। এর থেকে আর বড় কি পেতে চাও বলো মা? যাও, সকাল হয়ে গেছে, আর আমার কথা বলার সময় নেই। তুমি বাড়ি যাও, আবার আগামীকাল রাত্রে এসো, আবার কথা হবে। 3 দিন একটানা হরিদাসের কাছে গিয়ে লক্ষ হীরার নাম শুনছে, হরিনাম গাইছে। পরশ পাথরের ছোঁয়া যদি পায়, মরিচা পড়া লোহা পর্যন্ত সোনা হয়ে যায়, আর লক্ষ হীরা তো সামান্য ব্যাপার। 3 দিন রাত জাগার পর বাড়িতে ফিরে এসেছে লক্ষ হীরা। একটাও কথা বলবেন না, একদম চুপ থাকুন। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে শুনবেন। এসব পদাবলী কীর্তন গান যত মন দেবেন তত আপনি রস পাবেন। একদম কথা বলবেন না মাইরা। 3 দিন রাত জেগে লক্ষ হীরা ঘরে ঢুকেছে। 3 দিন রাত যদি পরপর কেউ জাগে, সকালবেলায় তার শরীরের কোনো ব্যালেন্স থাকবে? শরীরে
টোলে টোলে পড়ে যাচ্ছে আজকের লক্ষ্যহীরা। বাড়িতে ঢুকে আজকে 3 দিন রাত জেগে টোলে টোলে দাসদাসীরা ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে, এই দিদি দিদি, উফ, উফ, সারা রাত জেগে এসছি 3 দিন ধরে, এইরকম কেউ করে? তোমার এই সব দায়িত্ব দিতে কে বলেছে? কোথাকার কোনো ঘাটের মরা জমিদার কাকে না কাকে তারা বেবু গেলে তোমাকে একেবারে পাঠিয়ে দিয়েছে 3 দিন রাত। উফ দিদি, শরীরটা একবার কালো হয়ে গেল, 3 রাত জেগে তোমার সাদা শরীরটা একবার কালো হয়ে গেছে। বসো বসো বসো, আর তোমার কোথাও যেতে হবে না, দেখি বসো দেখি। দাসদাসীরা যত্ন করে ঘরে নিয়ে বসলেন। ঘরে নিয়ে বসে কিছুক্ষণ পর একটা দাসী এসে বলছে, ও দিদি, বলছি সারা রাত তো তুমি না খেয়েছিলে, তাই সকাল সকাল একটু ভাত চাপিয়ে দেবো, তুমি দুটো ভাত খাবে, খিদে পেয়েছে বোধ হয়, সারা রাত না খেয়েছিলে, ভাত দেবো। তখন লক্ষ্যহীরা করজোরে বলছে, হরে কৃষ্ণ। বাবা, এবার কি হলো? বাইজির মুখে হরে কৃষ্ণ। আচ্ছা, হতেই পারে, 3 দিন ধরে নাম শুনছে, এক নাম হবে না, মুখ থেকে ফসকে যেতেই পারে, কোনো ব্যাপার না। আবার খানিকক্ষণ পর আর একটা দেশ এসে বলছে, ও দিদি, এই সারা রাত তুমি ধুলোর মধ্যে বসেছিলে, কাপড়টা নোংরা হয়ে গেছে, কত দামি কাপড়, তুমি ঘরে গিয়ে কাপড়টা ছেড়ে দাও, কাপড়টা আমি কেচে দিচ্ছি, কোনো চিন্তা, দেবে কাপড়টা কেচে দেবে? লক্ষ্যহীরা তখনও বলছে, হরে কৃষ্ণ। খানিকক্ষণ পর দাসদাসীরা পাশে গিয়ে কাপড় চাপা দিয়ে মুখে হাসছে মুচি মুচি। ভূতের মুখে রাম নাম, ভূতের মুখে রাম নাম, লোককে মন ভোলানো কাজ, পয়সা নিয়ে গান শোনানো কাজ, সে আজকের হরে কৃষ্ণ করছে। কিন্তু লক্ষ্যহীরা বুঝতে পারছে না কেন বলছে সে হরে কৃষ্ণ। মনে মনে বলছি, কেন আমি বলছি হরে কৃষ্ণ? আমি তো বলতে চাই আমার বড্ড খিদে পেয়েছে, আমার দুটো ভাত দাও, কিন্তু আমার মুখ থেকে বেরিয়ে যায় হরে কৃষ্ণ। আমি তো বলতে চাই আমার কাপড়টা নোংরা হয়েছে, কেচে দাও, কিন্তু মুখ থেকে বেরিয়ে যায় হরে কৃষ্ণ। এই আমার কেমন ব্যাধি হলো? এই ব্যাধি ধরিয়েছে ওই হরিদাস ঠাকুর, জবাবটা তাকেই দিতে হবে। ওই ঘর ছেড়ে ছুটে আজ লক্ষ্যহীরা বেরিয়ে গেল আবার সেই জঙ্গলে। ওই হরিদাস ঠাকুরের চরণে আছাড় খেয়ে পড়েছে হরিদাস, হরিদাস। বলো 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 বলো, এ কি ব্যাধি তুমি আমায় দিয়ে দিলে? আমি তো বলতে চাই আমার খিদে পেয়েছে, দুটো ভাত দাও, মুখ থেকে কেন বেরিয়ে যায় হরে কৃষ্ণ? আমি তো বলতে চাই আমার কাপড়টা নোংরা হয়েছে, কেচে দাও, কেন আমার মুখ থেকে বেরিয়ে যায় হরে কৃষ্ণ? ওই কৃষ্ণের নাম প্রথম শুনে আজ রাধা রানীর যেমন পূর্বরাগ হয়েছিল, আজ তোমার মুখের হরি নাম শুনে আমার সেই দশা হল। বলো বলো হরিদাস, কেন তুমি আমায় এই ব্যাধি দিলে? সই গো সই গো আমায় কেবা শোনা শুনাইলে গো শুনাইলে শ্যাম
সখী তোমাকে শুনাইলে 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 শ্যাম ওগো শোনা ইলে শ্যাম ইলে শ্যাম না শ্যাম ওগো সখী কিবা শোনা সখী রে আমি জন্মাবধি এমন নাম কভু শুনি শুনি না শুনি না আমি শুনি ওগো নামে কত মধু কথা নয় কথা নয় কীর্তনের একটা প্রাচীন গান আপনাদের শোনাচ্ছি এই হচ্ছে কীর্তন পদাবলী ছাড়া কীর্তন বড় তাল ছাড়া অসম্ভব যা হোক দু একটা গান তো গুরুদেবের কাছ থেকে শিখেছি আমাদের দক্ষিণ 24 পরগনায় কত আমাদের বদনাম শুনতে হয় আপনারা জানেন দক্ষিণ 24 পরগনার লোকেরা কীর্তন শুনতেই চায় না এটা বড় বড় কীর্তনে এদের কথা কেননা কীর্তন মানেই এরা বুঝেছে কোমর বাঁকিয়ে শুধু নাচ আর আলফাল কথা বলা আর মানুষের মনোরঞ্জন করার জন্য যা ইচ্ছে তাই করে বেড়ানো এটা কীর্তন নয় এই কীর্তন এই যে গানটা শোনাচ্ছি এই গুরুর কাছে গান শেখায় গান এইসব গান হচ্ছে আসল গান কীর্তন গান মানে ভগবানের চরণে আপনি ভক্তি নিবেদন করবেন এত যুক্তিতর্ক কেন শুধু ভক্তি নামে কত মধু আছে এই কৃষ্ণ নামে এই কৃষ্ণ নামে নামে কত মধু আছে এই কৃষ্ণ নামে
কত মধু আছে। বিভাস্তিওট সখী কেবার শুনাইল শ্যামনাম, বিভাস্তিওটের গান 14 মাত্রা 6-4-4। এই যে বাজাচ্ছে, এতদিন গুরুর সঙ্গে বাজিয়ে এসছে, আজকে আপনাদের সামনে বাজাচ্ছে এই তিওটটা। এমনি কাঁদছে না, এতদিনের অনুরাগ কাঁদাচ্ছে, এই গানটার প্রতি ভালোবাসা। কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কত মধু আছে, এই কৃষ্ণ নামে আমার নামে কত মধু আছে, এই কৃষ্ণ নামে নামে কত কত মধু আছে, কৃষ্ণ নামে নামে কত মধু আছে। এই কৃষ্ণ নামে নামে কত মধু আছে। এটাই গো হরি বল, হরি বল। বাহ, বলি হরি বাবা। নামে কত মধু আছে। এই কৃষ্ণ নামে নামে কত মধু আছে, কৃষ্ণ বাবা। এই কৃষ্ণ নামে নামে কত মধু কৃষ্ণ নামে নামে কত মধু আছে, কৃষ্ণ কৃষ্ণ নামে নামে কত মধু আছে, কৃষ্ণ নামে নামে কত মধু আছে, কৃষ্ণ নামে নামে কত মধু আছে, কৃষ্ণ নামে কত মধু আছে, কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে নামে কত মধু আছে, কৃষ্ণ নামে রুধনে কৃষ্ণ নামে নামে কত মধু আছে, কৃষ্ণ নামে নামে কত মধু আছে, কৃষ্ণ নামে নামে কত মধু আছে, হৃদয় ওর হরি নামে কত মধু আছে, কৃষ্ণ নামে কত মধু আছে, নামে নামে কত মধু আছে, নামে কত মধু আছে, নামে নামে কত মধু আছে, কৃষ্ণ নামে কত মধু এই নামে নামে কত মধু এই নামে নামে কত
কত মধু আছে নামে, এ নামে কত মধু আছে। সইব আমায় এ বাসনা আমি দক্ষিণ 24 পরগনায় বোধহয় গানটা জীবনের প্রথম গাইলাম। জীবনে গাইনি, কোনোদিনই গাইনি, কারণ গান শুনবেন না, কারণ অন্য আসরে গান আপনারা শুনবেন না। এসব গান গাইলেই লোকে টোটো ধরবে আর সাইকেলে উঠবে, জানা আছে। আর আমি এখানে গাইবো, আমার 100% অধিকার আছে, কারণ আমি জানি আমার গান এটা আপনারা শুনবেন কি না শুনবেন আমার দেখার দরকার নেই। অলোকবাবু ঠিক বায়না করবে সামনের বছর, অলরেডি বায়না বুক করে দিয়েছে, সুতরাং আমার কোনো টেনশন নেই, এখানে আমি যা খুশি গাইব। এই ছেলেগুলো যাদের বাড়িতে এসছি অলোক, এদের আমি এত ভালোবাসি। সবাই বলে যে আপনি অলোকের বাড়ি গেলে আপনার গানটা ভালো হয় কি করে? গানটা ভালো হয় এই কারণেই যে এদের প্রতি সেই নিষ্ঠাটা আছে। আর যখন গানটা হয় তখন আপনারাও নিষ্ঠা ভরে শুনতে আসে। আপনারা একদম চুপচাপ করে গান শোনেন, যা বলি তাই। গান কখনো ভালো হয়, গান কখনো খারাপ হয়, কিন্তু সেটা কোনো কথা নয়। গানের মধ্যে কি পাচ্ছেন সেইটাই বড় কথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ